হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে দিয়ে আল্লাহ নবী যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কিরামেরা এসে হাজির হয়ে গেলেন। সাহাবীদের ভেতরে একজন সাহাবী, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ভেতরে একজন সাহাবী, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেলেন। সাহাবীদের ভেতরে আর একজন সাহাবী, যার নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবী, মত সম্পর্কে আমাদেরকে একটু বলুন। খুব ভালো করে আজ বুঝবেন, কিন্তু আজ খুব ভালো করে বুঝবেন, তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনারাও প্রতিবাদ করতে পারবেন। আপনাদের মনোযোগ থাকে না আওয়াজে, যার কারণে আজকে আপনারা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জারের মাধ্যম দিয়ে আপনারা প্রতিবাদগুলো করতে পারেন। এই প্রতিবাদগুলো আপনাদেরই করতে হবে। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ হবে, নিরপেক্ষভাবে হবে। স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমি প্রতিবাদ করব, হ্যাঁ, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনকে মান্যতা দিয়ে, আমরা ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ চালাবো। আমরা দেখিয়ে দেবো আমরা প্রতিবাদ করি গণতান্ত্রিক পদ্ধতিতে, আর তোমরা আইন মানো না, আইন নিয়ে নাও হাতেতে। কথা বলে, তোমরা আইন নাও হাতেতে, আইন তুলে নাও হাতেতে, এটা তোমরা তোমাদের ক্ষমতার অপব্যবহার করো। কিন্তু আমরা প্রতিবাদ করি গণতান্ত্রিক পদ্ধতিতে, একেবারে নিরপেক্ষভাবে, পুলিশ প্রশাসনকে সম্মান দিয়ে, আইনকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করি। আওয়াজ খুব ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। ও আল্লাহ নবী, মদ সম্পর্কে একটু আপনি আমাদের বলুন, কেননা মদ খেলে মানুষের সেন্স চলে যায়, কেননা মদ খেলে ঝগড়া অশান্তি বৃদ্ধি পায়, ধন সম্পদ নষ্ট হয়ে যায়, জুয়া খেললে ধন সম্পদ নষ্ট হয়ে যায়, মদ খেয়ে খেয়ে মানুষের জীবন বরবাদ হয়ে যায়। ও আল্লাহ নবী, মদ সম্পর্কে একটু আপনি আমাদের বলুন। মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে সাহাবীদের সঙ্গে এই কথা হচ্ছে। আল্লাহ নবী সেই সময় সাহাবীদেরকে উত্তর দেবেন। আগে আমি আপনাদের বলেছি, আমার নবী একটা কথা নিজে ইচ্ছায় বলতেন না, যেটা আমার আল্লাহ জানাতেন সেটাই আমার নবী উত্তর দিয়ে দিতেন। এজন্য আমার রাসূলুল্লাহ ওয়েট করেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ও আমার হাবিব বলুন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, আপনি বলে দেন, এর মধ্যে কোনো উপকার নাই, অপকারটাই বেশি, উপকার কিছু নাই। তবে মদ খাওয়া মানে নিশ্চিত ভাবে সে মানুষটা পাপের লেখা হয়, নিশ্চিত ভাবে সে মানুষটার খাতা হয় পাপ বলে লেখা হয়, গুনাহ বলে লেখা হয়। এজন্য মদে কোনো উপকার নাই, অপকারটা বেশি। যখন এই আয়াতটা এলো, এটা হলো সর্বপ্রথম আয়াত, সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক সাহাবী তারা বললেন, মদ আমরা আর খাবো না,
আর খাবো না। যার ভেতরে কোনো উপকার নাই এরকম জিনিস পান করারও কোনো দরকার নাই, মদ আমরা খাবো না। আর কিছু সংখ্যক মানুষ তারা বলল, যেহেতু সরাসরি ভাবে হারাম হয় না, তাহলে কেন খাবো না? এটা কি করা হলো? আরে কি করা হলো? কমিয়ে দেয়া হলো। কি করা হলো? কমিয়ে দেয়া হলো, যাতে করে কমে যায়, সংখ্যাই কমে যায়। আল্লাহ কি সুন্দর ভাবে আমার আল্লাহ আয়াত দিলেন, কিন্তু সরাসরি আল্লাহ ইচ্ছা করলে হারাম করে দিতে পারতেন না, মানুষের অসুবিধা হয়ে যাবে। একটা চাচা দিনে 20টা বিড়ি খায়, সেই চাচাকে যে যদি বলা হয় কাল থেকে আর একটা খেতে দেবো না, আমার ক্ষমতা আছে খেলি তরোয়াল দিয়ে গর্দান উড়িয়ে দেবো, ওই মানুষটার জন্য খুব অসুবিধা হবে কি হবে? হ্যাঁ না কিছু বলেনি, হবে কি হবে না? লোকটা বলবে বাবু একেবারে এত কড়াকড়ি আইন, একটু যদি আস্তে আস্তে ছাড়তে দিত আমাকে, যদি বলতো 2-5টাও খাও তবু একটা ঠিক ছিল। কথা বলে না। যেখানে আমি সারা দিনে রাতে ঘুমানো পর্যন্ত 20টা খেতাম, সেখানে না হলে 5টা খেয়ে কাটাতাম। কিন্তু সরাসরি একবারে একদিনের মধ্যে ছাড়া যায়, এটা আমার জন্য কি কষ্টকর নয়? আল্লাহ একটু দমিয়ে দিলেন, অত্যাধিক মদ খাচ্ছে একটু দমিয়ে দিলেন, কিন্তু সরাসরি ভাবে হারাম করেননি। বললেন এতে উপকার থেকে অপকারটাই বেশি, আর এটা খাওয়া মানে পাপের কাজ, এটা না খাওয়াটাই ভালো। এটা খাওয়া মানে পাপের কাজ, না খাওয়াটাই ভালো। কিন্তু সরাসরি ভাবে পুরোপুরি ভাবে নিষেধ করা হয়। প্রথম আয়াত আল্লাহ দিয়ে দিলেন। কিছু সংখ্যক মানুষ তারা বলছে যেহেতু এটা না খাওয়াটাই ভালো আল্লাহ বলেছেন, আর এতে কোনো উপকার নেই বলেছেন, তাহলে খাবো না। আর কিছু মানুষ বলছে সরাসরি ভাবে যখন হারাম করা হয়নি তো খাবো, অসুবিধা কি আছে, খাবো। কিছু মানুষ খেতে শুরু করলো, আর কিছু মানুষ বন্ধ করে দিল, তাদের ভেতরে দুটো দল হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? একটু কমিয়ে দেওয়া হবে। হেতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সূরা কে দিন, এইভাবে আমার আল্লাহ প্রথম আয়াত দিয়ে বান্দাকে একটু দমিয়ে দিলেন, কমিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাম ওয়া আনতুম সুকারা। এরপরে আমার আল্লাহ একটা আয়াত দিলেন, দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। কথা শুনছেন তো? শুনছেন কথা? তাহলে উত্তর দিতে পারবেন না, আপনাদেরও মাথায় ঢুকে রয়ে যাবে যে ওয়াসিম সরকার যা বলেছে ঠিকই বলেছে। এজন্য খুব ভালো করে বুঝবেন। এরপরে আমার আল্লাহ আর একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। নেশা যখন করবে ওই সময় তোমরা নামাজের নিকটে যেও না। তাহলে আগে বললেন উপকারের থেকে অপকারই বেশি, আর এটা খাওয়া মানে পাপের কাজ, না খাওয়াটাই ভালো। আর পরে আয়াত দিয়ে বললেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এবারে এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? আপনাকে আমি কি বলেছি, কোরআন শরীফ নাজিল হয়েছে এক একটা প্রেক্ষাপটে, সিচুয়েশনের উপরে। আয়াত আল্লাহ দিয়েছেন সিচুয়েশনের উপরে। এইজন্য 3 রকম আয়াত আছে। অতীত নিয়ে আল্লাহ বলেছেন, বর্তমান নিয়ে বলেছেন, ভবিষ্যৎ নিয়ে বলছেন। এটা রানিং বর্তমান নিয়ে এই আয়াত আসছে। এই আয়াত কিন্তু রানিং বর্তমান নিয়ে, কেন তৎকালীন সময়ের কথা বলছি, সেই সময়ে ঘটনা যখন ঘটেছে, বর্তমান সেই সময়। এটা এখনকার আয়াত নয়, সেই সময় যে ঘটনা ঘটছে সেই সময়ে সেই সময়কায়ে আল্লাহ এই আয়াতটা দিয়ে দিলেন, সেটা বর্তমান আয়াত দিচ্ছেন আল্লাহ। এটা কেন এলো শুনেন। এটা আসার পেছনে একটা কারণ আছে। কি কারণ? খুব ভালো করে শুনে রাখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা।
জি, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছিলেন, খাওয়া দাওয়া। কথা শুনছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন। আমরা যেমন মাঝে মাঝে আমাদের বন্ধুদেরকে দাওয়াত দিই না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি না, কি করি না? ছেলের আকিকা দিচ্ছেন, ছেলের মুসলমানি দিচ্ছেন, আল্লাহ না করেন বাপের সবরেশানি করছেন, কি বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, একটু মেহমানদারি আমরা করি তো নাকি? মানুষজনকে দাওয়াত দিই তো না, দিই না? দিই। তো রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াত দিচ্ছেন সাহাবীদেরকে, একটু খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার ইন্তজাম করছেন। যেমন দেখবেন আজকের কিছু ছেলেরা দেখবেন বাড়িতে খাওয়া দাওয়া দেয়, আবার অনেকে দেখবেন অন্য ধর্মের মানুষেরা তারা বলে পার্টি দাও, পার্টি। তার মানে বিরাট জোরদার খাওয়া চলবে। আরে কথা বলেননি কেন? আবার এখন দেখেন এই যে জানুয়ারি মাস চলছে, বিশাল চলছে, ওরে সর্বনাশ। মাঠে ঘাটে পুকুরের পাড়ে, কোথায় পাহাড়ের ওপরে, কোথায় জঙ্গলের ভেতরে 6টা-8টা বক্স লাগিয়ে দিয়ে কিছু মাতাল সেখানে ফিট করে দিয়ে তিরিং তিরিং করে লাফাচ্ছে। সে যে কি বলছে, কি বুঝছে, আর তার লাফানোর স্টাইলও ঠিক করা যায় না। এক মাতাল তো লাফাতে গিয়ে পড়েও যাচ্ছে, এমনও হয়ে যাচ্ছে। পড়ে গিয়ে কাঁচার টাচার খেয়ে হাঁটু ফাটু ছিঁড়ে আগুল মুটকে ফেলে রাস্তে ঘরে এসে বলছে, বাবারে কাল পিকনিক করতে গিয়ে যা হয়েছে না। চলছে না, চলেনি? এই জন্য জানুয়ারি মাস, এই জন্য দেখবেন কিছু মানুষের হয়ে যায় সর্বনাশ। জানুয়ারি কিছু মানুষের হয় দেখবেন কোল খালি, কোনো কিছু মায়ের হয় দেখবেন কোল খালি। জানুয়ারি মাস কি সর্বনাশ, কথা বলে না যে চলে সারা জানুয়ারি মাস ধরে, ডিসেম্বর মাস ধরে চলে, এগুলো দেখবেন যে। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। কথা শুনছেন? খাওয়া দাওয়ার ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরে রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবী বাড়িতে খাওয়া দাওয়ার ইন্তজাম করেছেন, অন্যান্য সাহাবীদেরকেও দাওয়াত করেছেন, সবাই দাওয়াত গ্রহণ করেছেন, ওই বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া করে শেষে একটু জমিয়ে মদ পান করেছেন। তখনও তো হারাম ছিল না। আরে কথা বলে, কথা বলছেন না কেন? এখন হারাম হয়ে গেছে বলে তো আমরা খাইনি, নাহলে কোনো মানুষ চালাতো। কথা বলছেন না কেন? চালাতো না? হালাল খাবার আর কিছু বাকি রেখেছেন? পুরি সর্বনাশ। হালাল খেতে 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 বিড়ি শুরু করলো, মাকরু শুরু করে দিল। তারপরে বিড়ি শুরু করতে করতে লাস্টে আবার দেখা যাচ্ছে হারামও খেয়ে ফেলছে কত। কথা বলে না, বলবে হুজুর মদ তো খাইনি। আরে মদ তো খাননি তো কি হয়েছে? সুদ তো খান। কথা বলে না। আরে সুদ তো খাননি তো কি হয়েছে? বিবিকে তো মহিলা সমিতির হেড বানিয়েছেন তো, নাকি না বানাননি? তাও চা বাবা, হ্যাঁ না কিছুই বলে না তো এরা। আপনাদের দিয়ে চলে না না এসব জিনিস? হ্যাঁ, একটু লজ্জা না করে বলেন না মুখ ফুটে যে হ্যাঁ চলে, মাশাআল্লাহ, এই তো ভালো লাগে। সত্য কথা তো বলতে হবে যে মদ খাননি ঠিকই, কিন্তু সুদ তো খান। সুদ খাননি ঠিকই, মাঝে মধ্যে বাই চান্স একটা করে লটারি কাটা হয়। কথা বলে না। না তাও হয় না, তাও হয় না। মাটিয়া বাজারে যখন যাচ্ছে সকাল বেলায়, যে ব্যাগের ভেতরে রাজমিস্ত্রি কর্নিক, হাতুড়ি, কড়া, খুন্তি সব ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছে। রেখে যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? রাজমিস্ত্রির কাজে। যখন যাচ্ছে এই চা খেতে খেতে টুলে বসে বসে চিন্তা করছে আর লটারির দোকান দেখছে। আর ইবলিস বলছে, এই খ্যাপা, কতদিন এইভাবে কাজ করবি? কবে বড় লোক হবি? কেউ জানতে পারবে না, একটা 10 টাকাই মেরে দিয়ে চলে যা।
যদি একটা 10 টাকায় মেরে দিয়ে চলে যেতে পারিস, কোনোদিন না কোনোদিন যদি একটা লেগে যায় তুই ভাগ্যবান হবি। আর গ্রামের সব থেকে উঁচু বাড়িটা তোরই থাকবে। তোর সঙ্গে আর কেউ টেক্কা দিয়ে পারবে? এটা কেটে দিয়ে যা। কেটে দিয়ে চলে গেল। পরদিনে যখন খবরের কাগজ মেলাচ্ছে কিংবা মোবাইলে যখন অনলাইনে দেখছে লাগে না, 1 নম্বরের জন্য মিস হয়ে গেল। তখন ইবলিস বুঝাচ্ছে, খ্যাপা একবারে হয়, একটু ট্রাই তো করতে হবে রে খ্যাপা। আরে চেষ্টা কর, একদিন ফল পাবি। ধরে গেল দ্বিতীয় দিন, আবার যখন লাগলো না, 2 নম্বরের জন্য রয়ে গেল, তখন ইবলিস বলছে, খ্যাপা রে টেনশন করছিস কেন, লাগবে, ধৈর্যের ফল হবে। এক কাজ কর, এই মাটিয়া কি পাড়া গো কচি, পূর্ব পাড়ায় জলসায় যাচ্ছিস, এই যখন আখিরি দোয়া হবে না, একটু চোখ বন্ধ করে দোয়া করবি, আল্লাহ সকালবেলা লটারিটা মেরে দিয়েছি আর তোমার কাছে রাত্রে দোয়া করছি, এবার অন্তত জলসার ওসিলে অন্তত লাগিয়ে দিও। কথা বলে না, একটা সুযোগ পেয়েছিস রে খ্যাপা, তুই রাতের বেলা ওখানে গিয়ে দোয়া কর, টেনশন নেই, দোয়ার ওসিলারে। আরে বাবা, হুজুরদের মুখে শুনিসনি জমায়েতে দোয়া করতে হয়, কারো না কারো দোয়ার ওসিলাই কবুল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভালো লোক তো আছে, কারো না কারো দোয়ার ওসিলাই কবুল হয়ে যেতে পারে রে খ্যাপা, টেনশন করিসনি। তুই দিনের বেলা সকাল বেলা আজকে কাট, রাতের বেলা দোয়া করবি, টাটকা টাটকা কাজ হবে। অলরেডি চলছে কতদিন কাটা, 3.5 মাস কাটা চলছে, লাগে না। কিন্তু ইবলিস তখনও পর্যন্ত জলসার দিনেও ধোকা দিচ্ছে, ছাড়ে নেই, বলছে লাগিয়ে যা, কাট, তুই লেগে যাবে, নিরাশ হবি না। নিরাশ হতে আল্লাহ বারণ করেছে, আবার মনে করিয়ে দিচ্ছে। এই জন্যই তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা কিছু বুঝতে পারছেন? এই শুনছেন কথা? প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু কে বলছে? আল্লাহ। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, কি বলছিলাম? মদ। তাহলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে মদ খায় না কিন্তু সুদ ছাড়ে না, মদ খায় না লটারি ছাড়ে না, মদ খায় না কিন্তু বউকে বন্ধন থেকে বাঁচাতে পারে না, মদ খায় না কিন্তু রাজনীতির টাকাটা খায়, এটা কিন্তু ছাড়ে না, মদ খায় না কিন্তু হালাল আর হারাম বাছাবাছি রাখে না, মদ খায় না কিন্তু লোকের জমি বর্গা করে খায়, এটা ঠিক, এটা কিন্তু হয় না, এমনটা নয়, মদ খায় না। এই একটা কথাই বলে না যে খড় খায় না খড়ে গা ঘষে, ঘাস খায় না ঘাসে মুখ দেয়। চলেন খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে পার্টি হয়েছিল, কি খাওয়া দাওয়ার পার্টি, মনে আছে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাওয়া দাওয়া, জোরদার খাওয়া দাওয়া হচ্ছে। এ তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কে দেখেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাহাবে কিরামেরা ওই বাড়িতে সবাই অনেকেই অংশগ্রহণ করেছে, দাওয়াত কবুল করেছে। সাহাবায়ে কেরামেরা বসে বসে সকলে মিলে খেতে শুরু করলেন। খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তাদের মধ্যে মদের কম্পিটিশন শুরু হলো, মদ খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে বেশি খেতে পারে, কে বেশি খেতে পারে। খাতা লিখছেন নাকি? যাক, তাহলে ছেড়ে দিই, ভালো হলো ভাই, আর বলবো নি, আবার আল্লাহ লিয়েলে বাকিটা কোনোদিন বলবো এখন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে?
যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাক, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর কষ্ট দেবো না আপনাদেরকে। আজকে বুঝাতে চেয়েছিলাম কি কোরআন শরীফে কোন পরিপ্রেক্ষিতে কোন আয়াত নাজিল হয়। এই জন্য এক একটা পরিপ্রেক্ষিতে সিচুয়েশনের উপরে আয়াত নাজিল হয়, কোন প্রেক্ষাপট নিয়ে কোন আয়াত এসেছে সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি একেবারে সেই আগের আয়াত বের করে বলবেন এটা কেন হলো, এটা বললে হয় না। এই জন্য ধাপে ধাপে কেমন করে মদটা হারাম হয়েছিল আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাবার চেষ্টা করছিলাম। কথা কিছু বুঝতে পারছেন? যাক, আল্লাহ নিয়ে এলে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, সকলে আমার জন্য দোয়া করবেন। আবার অন্যদিনে হবে ইনশাআল্লাহ। যাক, শীতের রাত, ঠান্ডার রাত, আর কষ্ট দেওয়ার দরকার নেই। আল্লাহ নিয়ে এলে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি মাঝে মাঝে আসি গো, আল্লাহ নিয়ে এলে ফের আসবো এখন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার আল্লাহ নিয়ে এলে আসবো। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পড়বো, দোয়া হবে। আসেন একটু দাঁড়িয়ে সালাম পড়ে নি। ইয়া নবী मोहब्बत একটু সালাম পড়েন উচ্চ আওয়াজে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक्त बिलादत, आज है मिला हाज़रात या नबी सलाम। आरो जोर या रसूल मोहब्बते पढ़ेन या हबीब सलावतुल्लाह अलैका या नबी सलाम लो आमान या रसूल सलाम लो आमादेरो या हबीब सलाम लो बाला मोरा जे सबाई गुनाहगार या नबी सलाम या रसूल सलाम। आवाज दिए पढ़ेन या हबीब सलावतुल्लाह अलैका। मीमू से मदीने हे वाले हे से हसमी हे वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले या नबी सलाम
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বলেন যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আর ওয়াজ করতে হলে মিনিমাম 2-2.5 ঘন্টা সময় লাগে। আর এই 2 ঘন্টার ভেতরে ওয়াজ করা, কিয়াম পড়া, কালেকশন করা, সব 2 ঘন্টার ভেতরই বুঝতে পারছেন একটা সময়ের ব্যাপার থাকে। যাক, আল্লাহ নিয়েলে ইনশাআল্লাহ বাকিটা কোনোদিন ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বড় আশা করে বলেছেন, আর আমি প্রথমে ওই জন্য জিজ্ঞাসাও করছিলাম, আমি আসলে না জিজ্ঞাসা করলেও বুঝতে পারবো না, তাই তো নাকি? যাক, মাশাআল্লাহ, শীতের রাত আবার ঠান্ডা, তাই না? ঠান্ডা রাত না হলে যদি গ্রীষ্মকাল হতো হয়তো আরো আধ ঘন্টা বেশি করে দেওয়া যেত। যাই হোক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের আগুনে সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু মহব্বতে পড়েন না। গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হয় না? গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি সদ জানি নরকের আগুনে সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না,
আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি সদা জানি নরকের গুনি সইতে পারিব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মহব্বতে পড়েন ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক মানুষ, শীতের রাত, ঠান্ডার রাত, তারপরও এতগুলো মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বতে দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সংক্ষেপ করলাম, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। তাহলে আমি বলেছিলাম কটা আয়াত এসেছে? 4টে আয়াত। তার মধ্যে দুটো আয়াত রানিং চলছিল, তাই তো নাকি? এর পরেও কিন্তু দুটো আয়াত আছে। শেষের আয়াতে আল্লাহ হারাম করলেন। তাহলে শেষের আয়াতে হারাম, সেটাকে যদি এখন কেউ উজ্জ্ব রেখে ওই প্রথমের আয়াতটা বের করে বলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখন এই আয়াত দেখিয়ে যদি বলে কোথা হারাম বলা আছে, কথা বলেন। এখন এই আয়াত দিয়ে যদি বলে কোথায় হারাম বলা আছে সরাসরি, তাহলে তো প্রশ্নটা কেমন হবে? অসীম সরকারের মতো হয়ে যাবে। কথা বলে না। প্রশ্নটা কেমন হবে? অসীম সরকারের মতো। যেমন উনি বের করে বলছে কোথায় দেখো সব হত্যা করো বলা আছে। তাহলে এই আয়াত যদি বের করে বলে কোথায় হারাম বলা আছে, তাহলে প্রশ্নটা কিন্তু সেই এমএলএ সাহেবের মতো হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে টোটাল পর আয়াতগুলো পড়ে আপনাকে বুঝে নিতে হবে আগের আয়াতগুলো রহিত হয়ে গেছে, অর্থাৎ সেগুলো আর আমল করা যায় নয়। যেহেতু পরে আয়াত এসেছে মানে আগের আয়াতটা ক্যান্সেল, ওটা পড়বেন আপনি কিন্তু আমল করতে পারবেন না। শেষের আয়াতের উপরে আপনাকে আমল করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আগের আয়াতটা রহিত হয়ে গেল। এই জন্য আপনাকে বুঝতে হবে আগে। কোরআন বুঝতে গেলেও জ্ঞান দরকার। আমি এটা বুঝাতে চেয়েছিলাম, এটাই আমি বুঝাতে চেয়েছিলাম। তাহলে আপনি কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে এসেছে, কোন সময়ের জন্য কোন প্রেক্ষাপটে কোন আয়াত এসেছে, এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য ন্যূনতম জ্ঞান লাগবে। যাক, হয়তো পরের আয়াতগুলো বললে আরো ক্লিয়ার হতো। এই জন্য আপনাদের সামনে আমি তাফসীর থেকে বলছিলাম, যাতে করে ক্লিয়ারলি বুঝতে পারেন কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে এলো, কেন এলো, কি সিচুয়েশনের উপরে এলো। এই জন্য পরের আয়াতগুলো পর আপনাদের সামনে একটা একটা করে বলছিলাম। এই জন্য তাফসীর থেকে বলছিলাম, যাতে করে বুঝতে সুবিধা হয়। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই মাটিয়া পূর্বপাড়া, নাকি পূর্বপাড়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছরে এই মাহফিল, সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একবার উচ্চ আওয়াজে মহব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, সুন্দর মাহফিল। এই শীতের রাতে, ঠান্ডা রাতে এতগুলো মানুষ এখনো পর্যন্ত বসে আছে। আর অনেক ভাই তো দাঁড়িয়ে আছে। তোমরা সব দাঁড়ানো প্লেয়ার না কি গো? হ্যাঁ, এরা সব বসা লোক নয় গো। গ্যালারিতে বসবে না, পুরো মাঠ যতক্ষণ খেলা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বেরিয়ে যাবে।
তার মানে এরা কেনার লোক নয়, এরা শুধু দেখে চলে যাওয়ার লোক। যে এই জন্য দেখবেন কিছু লোক ওষুধ যখন বিক্রি হয় কিছু লোক কেনে আর কিছু লোক দেখে বেরিয়ে যায়। তবে একটা কথা বলি, চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। তো কোনটা নেবে বলো? কথা মনে হয় বুঝতে পারেনি। বুঝতে পেরেছেন আপনারা কি বললাম? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। তাহলে কোনটা নেবে বলো? কোনটা নেবে? যদি চলেই যাও মনে করো তাহলে দাঁড়িয়ে থাকো, আর দাঁড়িয়ে যদি থাকো মনে করো তাহলে বসে পড়ো, বসাটা আরাম হবে। যে চলেন মাশাআল্লাহ, বসেন, অল্প সময় মাশাআল্লাহ কিছু আলোচনা হয়েছে, দোয়া হয়ে যাবে। আচ্ছা আপনাদেরকে আর একটা কথা বলি, এই যে মাহফিল, আগামী বছরও এই মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে চান তো নাকি? যা বাবা, চান তো নাকি? আচ্ছা এখানে যে আলোচনা হচ্ছিল কোরআনের কথা হচ্ছিল না হয়নি? যা বাবা কথা বলে না, বলছি কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছিল না হয়নি? হচ্ছিল তো। তাহলে এই কোরআনের মাহফিলটা আগামী বছরে হোক, এটা সবাই চান তো নাকি? তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আওয়াজ দেন নারায়ে তাকবীর। সবাই চান ইনশাআল্লাহ? জোরে বলেন সবাই চান ইনশাআল্লাহ? যারা চান না হাত তোলেন। তবে চাচা কিন্তু চালাক আছে, কেন বলেন? হাত তুলেছিল বটে কিন্তু মাথা চুলকাতে লেগে গেছে। তার মানে বুঝিয়ে দিচ্ছে আমি হাত কিন্তু এমনি তুলতে চাইনি, মাথাটা চুলকানোর জন্যই তুলেছি। চাচা কিন্তু চালাক আছে। যাক, তবে চালাক বললে হবে না বাপ, দাড়ি কি আর এমনি সাদা হয়েছে? যাক, খুব ভালো লাগলো মাশাআল্লাহ। এই বয়সেও যে চাচা এত সুন্দর সূক্ষ্ম ব্রেন রেখেছে, এত তীক্ষ্ণ ব্রেনের লোক, সত্যি ভালো লাগলো মাশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। আবার আল্লাহ হায়াতে রাখলে কোন দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। তো বাবাজি যে কথা বুঝাতে চাইছিলাম, আগামী বছরের জন্য আপনারা দান দিয়েছেন, গতবারে দিয়েছেন, এবারে হয়েছে, আর এবারে দেবেন, আগামী বছরে হবে ইনশাআল্লাহ। দান কিন্তু আপনারা দেন। আচ্ছা আচ্ছা বাবাজি, এই কবরস্থান কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য, কবরবাসীদের রুহের সওয়াবরেসানির জন্য এই দোয়ার মাজলিস হয়। আপনারা বড় ভাগ্যবান গো। এই মাহফিল আল্লাহ রাজি থাকলে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব আমরা কবরে লাইন দিয়ে চলে যাব, আগে আর পরে। কথা ঠিক কিনা বলবেন? এই কবরবাসীদের জন্যই দোয়ার মাহফিল। পাশেই কবরস্থান মনে হয়। তবে এই কবরবাসীদের জন্য দোয়ার মাহফিল, এজন্য আপনাদের দানেতেই আল্লাহ করিয়েছেন, আর আগামীবারও ইনশাআল্লাহ আপনাদের দানেতেই আল্লাহ করাবেন ইনশাআল্লাহ। কোরআন বলছে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন? নবীর আদেশ আর নিষেধ মানি আমি আল্লাহ, আমারই আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? যে নবী, এমন একজন নবী, এমন একজন টিচারকে আল্লাহ ভালোবেসে পৃথিবীর জমিনে আমাদের জন্য প্রেরণ করলেন, যিনার তুলনা হয় না, যিনার জোড়া হয় না, যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করেছিলেন। সমস্ত রকমের জ্ঞান, চন্দ্রের জ্ঞান, হাওয়ার জ্ঞান, তারার জ্ঞান, চাঁদের জ্ঞান, গ্যালাক্সির জ্ঞান, পাহাড় পর্বতের জ্ঞান। কোন জ্ঞানটা আমার নবীকে দেওয়া হয়নি? কোন শিক্ষাটা আমার নবীকে দেওয়া হয়নি? এজন্য as a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. কি দেয়নি আমার আল্লাহ? এই জন্য পৃথিবীর জমিনে আমার নবীর কোনো উস্তাদ নাই। কেন? উস্তাদের সামনে ছাত্র দাঁড়ালে তার মাথা নিচু হয়ে যায়, তাকে খাটো হতে হয়, ছোট হতে হয়, তার মধ্যে একটা শিষ্টাচার রাখতে হয়, আদব রাখতে হয়। পৃথিবীর জমিনে কোন উস্তাদ যদি নবীর থাকতো তাহলে নবীর সম্মানের হানি হতো। এই জন্য পৃথিবীর জমিনে কোন উস্তাদের প্রয়োজন হয় না। আমার নবীর উস্তাদ সরাসরি আমার আল্লাহ নিজেই হয়ে গেছিলেন।
মহব্বতে বলতে পারেন না। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, নবীর জোড়া আর হয়নি। এই জন্য কোরআনে আল্লাহ বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমার হাবিব একটা কথাও নিজে ইচ্ছাই বলে না, যেটা আমি আল্লাহ বলতে বলি, নির্দেশ করি, সেটাই আমার হাবিবুল্লাহ বলে। মহব্বতে হয় না। তাহলে টিচার পেলাম আমরা শ্রেষ্ঠ, পুস্তক পেলাম, ধর্মগ্রন্থ পেলাম শ্রেষ্ঠ, ধর্মটা পেলাম শ্রেষ্ঠ। তাহলে আমাদের কালচার, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের হাঁটা, আমাদের খাওয়া, আমাদের লেবাস পোশাক, সেটাও ভিন্ন ধর্মের মানুষের থেকে আলাদা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য আপনাকে দেখলে মানুষ স্যালুট করবে, ও এটাই তো ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, দেখো গো, তার চলনটা দেখেছো, তার হাঁটাটা দেখেছো, কথাবার্তার ধরনটা দেখেছো, ও তার খাওয়ার স্টাইলটা দেখেছো, তার ব্যবসা করার স্টাইলটা দেখেছো, মানুষ আপনাকে দেখলে স্যালুট করবে। এই জন্য ধর্ম হিসাবে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, গ্রন্থ হিসাবে আল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, টিচার হিসাবেও আল্লাহ শ্রেষ্ঠ টিচার কি আমাদের জন্য দিয়েছেন। এজন্য এমন একটা গ্রন্থ দিয়েছেন যার ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই।